স্ত্রী মারা গেছেন প্রায় ৩ বছর আগে। মৃত্যুর আগে স্বামীকে বলে গিয়েছিলেন একটি শখের কথা। তাই এবার প্রয়াত সে স্ত্রীর শখ পূরণ করলেন স্বামী আব্দুল কাদের প্রামাণিক। এক পাল্লায় নাতনিকে রেখে অপর পাল্লায় তার ওজনের সমান ধাতব মুদ্র উপহার দিয়ে এলাকায় তোলপাড় ফেলে দিয়েছেন তিনি। বগুড়ার প্রতিনিধি চপল সাহার তথ্য ছবিতে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। এক পাল্লায় নাতনি নাইমা, আরেক পাল্লায় তুলে দেওয়া হয়েছে শত শত জমানো কয়েন। এই পয়সাগুলোর বেশিরভাগই ৫ টাকার কয়েন। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ভিডিও। নাতনির বিয়েতে শখ করে তার ওজন পরিমাণ পয়সা উপহার দেওয়ার ইচ্ছা ছিল বগুড়ার আব্দুল কাদের প্রামাণিক ও তার স্ত্রীর। বিয়ের সময় সে পরিমাণ পয়সা জমানো সম্ভব না হলেও অবশেষে নাতনির বিয়ের প্রায় ১.৫ বছর পর সেই শখ পূরণ করলেন তিনি। এটা আমি অনেক আগে একটা পেপারে দেখছিলাম, আমি শিবগঞ্জের ঘটনা। তাতে আমি নিয়ত করছিলাম যে আমার পয়লা লাতি হলে আমি এটা দেবো, এই জন্য আমার এই জিনিসটা দেওয়া। মেয়ের বড় মেয়ে আমার, হ্যাঁ বিয়ে অনেক আগে হচ্ছে, তখন আমার সমর্থন হয়নি, আমি দিতে পারিনি। তবে অন্য মারা গেছে, আমাকে বলে গেছিলো, আমি সমর্থন হচ্ছে, আমি দিছি, আর কিছু না। কতদিন লাগলো আপনার? এই পয়সা অনেক দিন ধরে জোগাড় করতেছি, আমি ঘুরে এখন মিলাতে পারছি আর। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। নানার কাছ থেকে অভিনব এই উপহার পেয়ে আবেগ আপ্লুত নাতনি নাইমা। নানি বাঁচে থাকতো সে সময় যদি হতো তাহলে আরো ভালো লাগতো। তারই শখ ছিল এটা দেওয়া। আব্দুল কাদের জানান, বড় মেয়ে বিয়ে দেওয়ার পর মেয়ের ঘরে প্রথম সন্তান জন্ম নেওয়ার পর থেকেই তার ওজনের সমান পয়সা উপহার দেওয়ার শখ ছিল তিনি এবং তার স্ত্রীর। দুজনে মিলে পয়সা জমাতে শুরু করেন বেশ কয়েকটি মাটির ব্যাংকে। কিন্তু সেই শখ পূরণ হওয়ার আগেই ২০২৩ সালে মারা গেছেন আব্দুল কাদেরের স্ত্রী। তবে স্ত্রীর রেখে যাওয়া সেই শখ পূরণ করেছেন আব্দুল কাদের প্রামাণিক। শুক্রবার রীতিমতো বিয়ের বাড়ির আয়োজন হয় আব্দুল কাদেরের বাড়িতে। পাড়াপড়শি, আত্মীয় পরিজন সকলেই ভিড় করেন দাড়িপাল্লায় মেপে পয়সা উপহার দেওয়ার সেই দৃশ্য দেখতে। বগুড়া শহরের ঠনঠনিয়া এলাকার বাসিন্দা আব্দুল কাদের নাতনিকে তার সমপরিমাণ কয়েন দিতে পেরে যতটা খুশি হয়েছেন, এলাকার লোকজন একইভাবে আনন্দ প্রকাশ করেছেন এই অনুষ্ঠানে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।